হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে সকলে। সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজ সকালে তাড়াতাড়ি কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দেওয়ার একটা চাপ থাকে, তো সেই কারণেই। আর এখন তুষার অফিসে তাড়াতাড়ি চলে যেতে হয় বলে পুজো আর দিয়ে যেতে পারে না। তো আমাকেই মানে সমস্ত কাজ সেরে পুজোটা দিয়ে নিই। তো এদিকে দেখো মামামকে তো প্রসাদ দিচ্ছি। আর ও জানো তো প্রত্যেক দিন এরকমই করে, মানে ঠাকুর যখন পুজো দিতে আসি তখন পেছন থেকে ডাকবে যে ওকে একটু নকুলদানা দেওয়ার জন্য। তো ওকে আগে নকুলদানা দিতে হয়, তারপর ঠাকুরকে দিতে হয়। আর সবচেয়ে বড় কথা, বাচ্চারা তো ঠাকুরেরই অংশ না। মামামকে আগে দিয়ে যদি ঠাকুরকে দিই তাহলে আমার মনে হয় না বেশি কিছু হবে। তো এদিকে দেখো বলতে বলতে রান্নাঘরেও চলে এসেছি। আজকে ঘরেও কিছু কাজবাজ কমপ্লিট করছি, সেগুলো আর ক্যামেরা ধরে ধরে করা সম্ভব হয়নি, একটু লেটই হয়ে গেছে রান্নাঘরে আসতে। তো সেজন্য কী করেছি বলো তো, আজকে সমস্তটা গুছিয়ে রান্না করতে পারিনি। মানে একটা করে তরকারি বসাচ্ছি আর একটা করে সবজি কাটছি। তো ওদিকে আলু উচ্ছে ভাজা করে নিলাম, আর এদিকে করবো হচ্ছে সোয়াবিনের তরকারি, সেই জন্য আলুটা ভাজতে বসেছি। আর এদিকে সকালবেলা কী জন্য বলো তো রান্নাঘর আসতে লেট হয়েছে। এই দেখো আগের দিন মানে সমস্ত কাজ কমপ্লিট করে দেখেছিলো, তারপরে এসে ওদের মনে হয়েছে মানে ঠিকঠাক হয়নি, আবার কাজ করতে লেগেছে। তো এই কারণেই বেলা হয়ে গেছে আমার রান্না করতে, নাহলে সমস্ত কাজ তো সকাল সকালই করে নিয়েছিলাম। তো এদিকে সোয়াবিনটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও করে নিয়েছে, এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। মানে সমস্ত কাজ কি বলো তো ওই বসিয়ে বসিয়ে রান্না বসিয়ে বসিয়ে তারপরে করতে হচ্ছে আর কি, নাহলে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর তার মধ্যে 2-3 ভাগের রান্নাও করেছি। তো এদিকে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়ে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি, আজকে ভাতও বসাতে পারিনি। আর মামামের বেঁচে গেছে খিদে, ও স্নান টানও করাতে পারিনি, যেহেতু মিস্ত্রি কাজ করছিল ঘরের মধ্যে প্রচুর নোংরা করেছে। তারপরে যাওয়ার পরে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে তারপর রান্না করতে বসেছি। এখন প্রায় 1:30 মতো বেজে গেছে জানো না। তো ভাতটাও হয়ে গেছে দেখলাম, আর হচ্ছে ভাতটা উপর দিয়ে দিলাম, আর ওদিকে ঢ্যাঁড়সের চচ্চড়ি করছি। তো ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়ে মামামকে আজকে ফল টল, মানে আজকে কি বলবো টাইমে পুরো হেরফের হয়ে গেছে, তো ফল দেওয়াই হয়নি। ভাবলাম এই ফাঁকে বেদানার জুসটা করে দিই, তারপর স্নানটা করিয়ে দেবো। তো বেদানার জুসটা এখন করে মামামকে দিয়ে আসি চলো। মামাকে জুস টুস খাইয়ে নিয়ে এসেছি হচ্ছে স্নান করানোর জন্য। আর স্নান করাতে গেলে না এত পরিমাণে বদমাইশি করে বলার মতো না, মানে ও নিজে নিজে স্নান করবে এরকম, মানে খুব বড় হয়ে গেছে এরকমই ভাব দেখায়। তো সেই কারণে একটু বকেছি বলে দেখো কাঁদছে। তো বললাম চুপ কর, আমি তোকে হচ্ছে জুস দিচ্ছি, তুই এখন কাঁদিস না বাবা। তো ওদিকে দেখো মানে মামা স্নান করতে করতে দেখি ঢেঁড়সের চচ্চড়িটাও হয়ে গেছে। তো নামিয়ে এখন লাস্ট ফিনিশিং হচ্ছে চাটনি, আমের চাটনি। ওই পাশেই যে গাছটা আছে না আমাদের কোয়ার্টারের মধ্যে, তো সেই গাছ থেকেই পেরেছিলাম আমটা সকালবেলা। তো এখন চাটনিটাও শুয়েছি। 2000 years later. রান্না টান্না করার পর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল বলা যায় না সন্ধ্যাবেলা। তো জামা কাপড় তুলে নিয়ে রেখে দিয়েছিলাম, আর মাম্মাম দেখো সেই ক্লিপগুলো আছে না জামা কাপড়ে, সেগুলো খুলছে। তো এগুলো এখন ভাঁজ করতে বসে। বাইরে না প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, ডাকছেও মেঘ। তো তুষার গেছে হচ্ছে দোকানে, আর মামাম ওইদিকে কি খেলা করছিল মনে হয়। তো বারবার ওকে বলছি এদিকে আয়, মেঘ ডাকছে, ভয় পাবি, এদিকে আয়। ও আর কথাই শোনে না। তো এদিক মানে 2 দিন ধরে না ভালোই মেঘ মেঘ করে ডাকছিল, কিন্তু বৃষ্টি আর সেভাবে হয়নি। তো দেখা যাক কবে বৃষ্টি হয়, একটু বৃষ্টি হলে না গরমটা একটু কমবে এই যা। তো এদিকে তো আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। আর মানে ভাঁজ করতে করতে তুষারও চলে এসেছিলো, দুধ নিয়ে এসেছিলো মামামের। তো সন্ধ্যাবেলা চা আর দুধ নিয়ে বসেছি। মামামের এই দুধ খাওয়াতে যে আমার আধা ঘন্টার ওপরে লেগে যায়, মার ধর খেয়ে তারপরে খাই না, মানে একদমই খেতে চায় না দুধ, কেন জানি না। আর এদিকে তুষার নিয়ে এসেছিলো হচ্ছে পেস্ট্রি, যেহেতু মাম্মাম আর আমার খুব প্রিয়, তো ওই দেখলেই নিয়ে আসে। আর মাম্মাম দেখো কেমন খাচ্ছে। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে ওই ডিনারের জন্য মানে রুটি করব, তো সে কারণে আটাটাও মেখে রেখেছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি রুটি টুটি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো তাড়াতাড়ি কি আর হয়, মাম্মাম হচ্ছে এত পরিমাণে জ্বালায় না, মানে বলা যায় না। তো এদিকে দেখো রুটি আমার হয়ে গেছে। আর মাম্মাম ঘুমাতে ঘুমাতে না প্রতিদিনই প্রায় 12টা বাজিয়ে দেয়, কোনোভাবেই এই রুটিনটা চেঞ্জ করা যাচ্ছে না। আর তোমাদেরকে বলছিলাম না প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, এদিকে দেখো ঝড়ও শুরু হয়েছে। মানে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর কারেন্টটাও চলে গেছিলো। তো এদিকে বৃষ্টিও শুরু হয়েছে। এখন তুষার হচ্ছে গাড়ি ঢাকতে গেছে বাইরে। তো এখানে না গাড়ির কাভারটা কেনা হয়নি, কিনতে হবে। তো সেই কারণে প্লাস্টিক আছে, তো সেটা দিয়ে ঢেকে আসলো। আর আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই টাটা।